ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। দেখো, তোমরা যারা বিকম সেকেন্ড সেমিস্টার আসছো, অবশ্যই সিসিএফ সিলেবাসের কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্লাস আমার চলছিল। অলরেডি আমি দুটো চ্যাপ্টার তোমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কমপ্লিট করিয়েছি। একটা ছিল কস্ট শিট আর একটা মেটেরিয়াল। ওই দুটো চ্যাপ্টারের কয়েকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। বাকি ক্লাসগুলো পেতে গেলে আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, কারণ ওই ক্লাসগুলো আমাদের অ্যাপে আছে। তো আজকে আমি চ্যাপ্টার 3 অর্থাৎ ওভারহেড চ্যাপ্টারটা স্টার্ট করছি। ওভারহেড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু 15 মার্কসের একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে। তো এই 15 নম্বরের কোয়েশ্চেনটা ভালো করে অ্যাটেন্ড করতে চাইলে অবশ্যই ক্লাসগুলো দেখবে। ওভারহেড চ্যাপ্টারের যতগুলো ক্লাস আমাদের আছে করাবো, সবগুলো ক্লাস করলে পরীক্ষায় অঙ্ক তোমাদের জানা পড়বে আর কোনো রকম অসুবিধা হবে না। চলো আজকের আমাদের ক্লাস স্টার্ট করি। প্রথমে আমরা জেনে নিই ওভারহেড জিনিসটা কী। কস্ট শিট করার সময় তোমরা দেখেছিলে যে কস্ট কম্পোনেন্ট আমাদের যেগুলো ছিল সেগুলোকে মোটামুটি বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল। যেমন ছিল মেটেরিয়াল, তারপরে ডাইরেক্ট ওয়েজেস ছিল, ডাইরেক্ট এক্সপেন্সেস ছিল। এই সমস্তগুলো হয়ে যাওয়ার পরে বেশ কতকগুলো ওভারহেড চলে আসছিল। সেই ওভারহেডগুলো আমরা কি করেছি, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী বা কাজের ফাংশনাল বৈশিষ্ট্য ফিচার্স অনুযায়ী, কাজের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড, সেলিং ওভারহেড এই সমস্ত ক্ষেত্রে ভাগ করেছিলাম। তো আজকের এই ওভারহেডটাকে নিয়ে একটা চ্যাপ্টার আমরা পড়ব। প্রথমত জেনে রাখি এই ওভারহেড চ্যাপ্টারে আমাদের কি করতে হবে। মনে করো কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির 4-5টা ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে প্রোডাকশান ডিপার্টমেন্ট থাকবে কিছু। আমি ধরে নিচ্ছি 3টে প্রোডাকশান ডিপার্টমেন্ট, A, B অ্যান্ড C। আর সার্ভিস ডিপার্টমেন্ট কিছু থাকতে পারে, আমি ধরে নিচ্ছি D অ্যান্ড E। তাহলে মোট যে 5টা ডিপার্টমেন্ট আছে এদের একসাথে কিছু কমন এক্সপেন্সেস দেওয়া থাকবে। সেই কমন এক্সপেন্সেসগুলোকে এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিতে হবে। এই কমন এক্সপেন্সেসগুলোকে 5টা ডিপার্টমেন্টের মধ্যে কিভাবে ভাগ করব, কি ধরনের এক্সপেন্সেস থাকলে তাকে কিভাবে আমরা ভাগ করব, সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো আমার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে ওভারহেড একদম জলের মতো লাগবে তোমাদের। এর সঙ্গে বলে রাখি, যারা আমাদের অনলাইন ক্লাস এখনও নাও নিতে চাও, অবশ্যই নিচে দেওয়া নম্বরে মেসেজ করো। অত্যন্ত মিনিমাম প্রাইসে উইথ বুক আমরা অনলাইন ক্লাস করাচ্ছি। 1499 1500 টাকায় আমরা সমস্ত ইবুক এবং সমস্ত সাবজেক্টের রেকর্ডেড ক্লাস দিচ্ছি। সেই ক্লাসগুলো পরীক্ষার সময় অবধি তোমাদের কাছে থাকবে। সেমিস্টার ওভার হয়ে গেলে তবেই আমরা ওই ক্লাসগুলো উইথড্র করব। অর্থাৎ আনলিমিটেড টাইম তোমরা ভিউজ পাচ্ছ। ভেবে দেখো, মাত্র 1500 টাকায় তোমরা কিন্তু আনলিমিটেড ভিউজ পাচ্ছ। পরীক্ষার সময় তোমাদের সবথেকে বেশি দরকার পড়বে যখন তোমাদের টিচারের কাছে মিট করা সম্ভব হবে না, মনে হবে যে ভিডিওটা থাকলে ভালো হতো, সেই সময় কিন্তু সবথেকে এফেক্টিভ হবে। তাই এই অপরচুনিটি হাতছাড়া না করে অনলি 1499 1499 টাকা দিয়ে আমাদের সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো নিয়ে নাও। যত তাড়াতাড়ি পারো কন্ট্যাক্ট করো।
প্রিভিয়াস যা ক্লাস আছে সমস্ত দেয়া হবে। এর সাথে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো আসন্ন, যদি কারো কোনো সাবজেক্টে সাপ্লি থাকে তারও ক্লাস আমরা কিন্তু ওর সাথে ফ্রি অফ কস্টে দিয়ে থাকবো। সুতরাং এতক্ষণ ওই কিছু জিনিস তোমরা পেতে চাইলে অবশ্যই 1499 দিয়ে আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো ওভারহেড চ্যাপ্টারে আমি তোমাদের একটা ছক দিয়েছি। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে কিছু আইটেমস অফ প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে, কিছু কিছু এক্সপেন্সেসের একটা লম্বা লিস্ট দেওয়া আছে, আর রাইট সাইডে বেসিস অফ ডিস্ট্রিবিউশন অর্থাৎ সেগুলো কীভাবে ভাগ করবে সেগুলো দেওয়া আছে। প্রথম যে এক্সপেন্সেসটা রয়েছে দেখো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট মেশিনারি। প্ল্যান্ট মেশিনারির যদি কোনো ডেপ্রিসিয়েশন হয় সেটা কিসের বেসিসে ভাগ করবে? ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেটস অর্থাৎ অ্যাসেটসের যা দাম, অল্টারনেটিভলি যদি ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেটসটা মিসিং থাকে অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার্স ওয়ার্কড হোয়ার সাচ আওয়ার্স ভ্যারি ওয়াইডলি। রিপেয়ার্স টু মেশিনারি এটাও ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেটসে করবে। ইন্স্যুরেন্স অফ প্ল্যান্ট মেশিনারি দেখো সেম অ্যাজ অ্যাভাব মানে ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেটসে করবে। রেন্ট রেটস অ্যান্ড ট্যাক্সেস ফ্লোর এরিয়াতে করো। লাইটিং অ্যান্ড ইলেকট্রিসিটি নাম্বার অফ ইলেকট্রিক পয়েন্ট, যে ডিপার্টমেন্ট যতগুলো ইলেকট্রিক পয়েন্ট রেখেছে সেই অনুযায়ী ভাগ করো। এফ পাওয়ার আর মোটিভ পাওয়ার যদি থাকে এক্ষেত্রে হর্স পাওয়ার অফ মেশিন বা হর্স পাওয়ার অফ মেশিন ইনটু ওয়ার্কিং আওয়ার্স দুটো গুণ করেও করতে পারো। হিটিংয়ের ক্ষেত্রে ফ্লোর এরিয়া অকুপাইড। ইন্স্যুরেন্স অফ স্টক যখন বলছে অ্যাভারেজ ভ্যালু অফ স্টক ইজ ডিপার্টমেন্টে যেটা থাকছে। ইন্স্যুরেন্স অর রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং ফ্লোর এরিয়াতে হবে। ক্যান্টিন এক্সপেন্সেস নাম্বার অফ ওয়ার্কার্স অর ডাইরেক্ট ওয়েজেস ফার্স্ট প্রেফারেন্স থাকবে নাম্বার অফ ওয়ার্কার্স। যদি নাম্বার অফ ওয়ার্কার্স না থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট ওয়েজেসে করতে পারো। স্টোর কিপিং অ্যান্ড ডেলিভারি এক্সপেন্সেস ওয়েট और ভ্যালু অফ মেটেরিয়াল কনজিউমডের রেশিওতে করতে হবে। ইন্টারনাল ট্রান্সপোর্ট এক্সপেন্সেস ভ্যালু অফ মেটেরিয়াল হ্যান্ডেলড और নাম্বার অফ রিকুইজিশন মেড। অডিট ফিজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেলস যদি থাকে সেলস রেশিওতে করো। স্ট্রিম এক্সপেন্সেস পোটেন্সিয়াল কনজামশন আর টেকনিক্যাল এস্টিমেট যদি থাকে তার রেশিওতে করো। ইনডাইরেক্ট মেটেরিয়াল আর স্টোরস ওভারহেড যদি থাকে সেটাকে অবশ্যই ডাইরেক্ট মেটেরিয়ালের রেশিওতে করবে। ইনডাইরেক্ট ওয়েজেস যদি থাকে সেটাকে ফার্স্ট চেষ্টা করবে ডাইরেক্ট ওয়েজেসের রেশিওতে করতে। যদি ডাইরেক্ট ওয়েজেস অঙ্কে না থাকে সেক্ষেত্রে ওয়ার্কিং আওয়ার্সের রেশিওতে করতে হবে। তো দেখো আবারও তোমাদের বলছি এই অঙ্ক অত্যন্ত সহজ। তোমরা শুধু যেটা করবে যে কোন এক্সপেন্সেসটা কী রেশিওতে ভাগ করতে হবে সেটার সম্পর্কে জানাটা রাখতে হবে। আর এটা মুখস্থ করার দরকার নেই, বারবার অঙ্ক করিয়ে করিয়ে তোমাদের মনে একদম গেঁথে যাবে। আমি যে কটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে ভালো করে করাবো তোমরা অবশ্যই সেই অঙ্কগুলো তো ভালো করে করবে। তারপরে আমি কিছু প্র্যাকটিস ম্যানুয়াল দিয়ে দেবো, সেই প্র্যাকটিস করা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে প্র্যাকটিস ম্যানুয়াল থেকে, এবং হোমওয়ার্কগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেক করে দেব। যারা রেকর্ডেড ক্লাস নিয়েছে তারা এভাবেই করে এবং তারা আমাদের ক্লাস নিয়ে বেশ স্যাটিসফাইড, পজিটিভ রেসপন্স দিয়েছে। আই হোপ কি যে তোমরাও যদি এই ক্লাসটা নাও তাহলে তোমরাও খুবই উপকৃত হবে। আর দেখে নেওয়া যাক আর বাকি রয়েছে এখানে। এছাড়া এক্সপেন্সেস রিলেটেড টু যেটা ফিমেল ওয়ার্কার থাকে লাইক এক্সপেন্সেস অফ বেবি ক্রেচ, সেটা নাম্বার অফ ফিমেল ওয়ার্কার যে ডিপার্টমেন্টে যত থাকবে সেই অনুযায়ী করব। সানড্রিজ অর জেনারেল এক্সপেন্সেস যদি থাকে সেটা ফার্স্ট চেষ্টা করবো ডাইরেক্ট ওয়েজেস, না হলে ওয়ার্কিং আওয়ার্সের রেশিওতে করব। এই কতকগুলো হয়ে যাওয়ার পরে আমাদের যেটা কাজ, সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো প্রোডাকশান ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে। এবার সেইগুলো কিভাবে ভাগ করব, অনেক সময় অঙ্কে দেওয়া থাকে, অনেক সময় অঙ্কে দেওয়া থাকে না। তোমাদের বেশিরভাগ অঙ্কে কিন্তু দেওয়া থাকবে। তো দেখে নিই কোন ধরনের সার্ভিস এক্সপেন্সেসের কীভাবে ভাগ করে দিতে হয় সেটা দেখে নিই। রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স
hours worked or asset value into hours worked. Canteen expenses number of workers से হয়. Transport service automobile truck hours. Stores value or quantity of stores issued. Accounts personnel and training number of workers. Purchase quantity or value of material purchased. Hospital and dispensary number of employees attended. Timekeeping number of employees or labor hours. Tool room direct labor hours. Inspection hours spent. Powerhouse heat area or cubic content. Canteen service जो crane service যদি হয় crane hours or weight of materials handled. তো এইরকমভাবে ভাগ করা যায়। এরপরে আজকে তোমাদের ইন্ট্রো ক্লাসটা দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী ক্লাস থেকে আমি ধীরে ধীরে অঙ্কগুলো করাবো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে একাগ্রতা ক্লাসেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। ক্লাস কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। আর সমস্ত সাবজেক্টের ফ্রি নোটস পেতে গেলে আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করলে সমস্ত ফ্রি নোটস পেয়ে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কমপক্ষে 1,500-2,000 করে স্টুডেন্ট রয়েছে, 2টো করে গ্রুপ রয়েছে। তো সবাই খুবই উপকৃত হচ্ছে। তোমরাও চেষ্টা করো এই ফ্যাসিলিটিগুলো নেওয়ার। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।